নমস্কার। পাণ্ডবেশ্বর বিধানসভার অন্তর্গত বিভিন্ন ইসিএল এর যে বিভিন্ন এরিয়া অফিসগুলো আছে তার জিএমরা যারা আছেন তারা লাস্ট 1 বছর ধরে বিভিন্ন মাফিয়াদের সঙ্গে মিলে এবং পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্র চক্রবর্তীর সাথে যোগসাজশ করে যে অন্যায় করে আসছিলেন, যেটা আমরা লাস্ট 1 বছর ধরে বলে যাচ্ছিলাম যে এর ফলে আলটিমেটলি ওয়ার্কারদেরকে ভুগতে হবে। এখন দেখুন পাণ্ডবেশ্বরের বিভিন্ন এরিয়াতে এখন পেমেন্ট কিভাবে ডিলে হচ্ছে, ওয়ার্কারদের কাজ করার পরেও তারা পেমেন্ট পাচ্ছেন না। কবে পেমেন্ট পাবেন তার কোনো ঠিক নেই। এর মূল কারণ কি হলো যে ঝাঁঝরা প্রজেক্ট হোক, সোনপুর বাজারি হোক, বাঙ্কোলা হোক, পাণ্ডবেশ্বর হোক, কাজোড়া হোক, সমস্ত এরিয়াতে যে প্রোডাকশন আপনারা করেন সে প্রোডাকশনের কয়লা নরেন চক্রবর্তী এই জিএমদের সঙ্গে মিলে বিক্রি করেছে, লাস্ট 2 বছর ধরে বিক্রি করেছে। এবং তাদের যে স্টকের যে ঘাটতি সেটা মেটানোর জন্য অন্যান্য জায়গা থেকে ব্ল্যাক ছাই বা ব্ল্যাক স্যান্ড কিনে সেটাকে মিক্স করে ঘাটতি পূরণ করার চেষ্টা করেছে এবং ওই কয়লা এরা বাইরে বিক্রি করেছে। এবং এখন যা অবস্থা হয়েছে যে এই কয়লার বিক্রি করার ফলে কয়লা যে গ্রেডেশন ছিল সেই গ্রেডেশনে এই কয়লাগুলোর নিম্নমানের পাওয়া গেছে, তাই যাদেরকে এরা বিক্রি করেছে তারা পেমেন্ট ঠিকভাবে দিচ্ছে না। আর তারা যেহেতু ঠিকভাবে পেমেন্ট দিচ্ছে না তাই ইসিএলও তার যারা শ্রমিকরা আছে তাদেরকে শিডিউল টাইমে পেমেন্ট করতে পারছে না। আর আগামী দিনে এই নরেন চক্রবর্তীকে যদি আমরা না তাড়াই, আগামী দিনে যদি আবারও বিধায়ক রয়ে যায়, তাহলে এখন তো দেরিতে পেমেন্ট পাচ্ছেন না, আগামী দিনে পেমেন্টই পাবেন না। পিএফ গ্র্যাচুইটি পাবেন কিনা তার কোনো ঠিক নেই। তাই বলছি পাণ্ডবেশ্বরের সমস্ত ওয়ার্কারদেরকে বলছি, সে কলিয়ারি ওয়ার্কার হন, পার্মানেন্ট ওয়ার্কার হন বা অসংগঠিত ওয়ার্কার, সবাইকে বলছেন সবাই জোট বাঁধুন। প্রকাশ্য পারলে প্রকাশ্য প্রতিবাদ করুন, প্রকাশ্য না পারলে নিজেদের মধ্যে গোপনে আলাপ আলোচনার মাধ্যমে জোট বাঁধুন। একে বিদায় দিতেই হবে, কেননা এ থাকলে আর এর সঙ্গে এই যে জিএমরা, এই জিএমদেরকে আমরা ছাড়বো না, কোনো জিএমকেই ছাড়বো না। 1-2 জন জিএম ট্রান্সফার হয়ে চলে গেছে, তারা ভাবছে বহাল তবিয়তে ভাবে কাউকে ছেড়ে কথা বলবো না, জাস্ট সময়ের অপেক্ষা। সব অনেক বড় বড় অফিসাররা রিটায়ারমেন্টের পরে জেলে গেছেন, সিবিআই জেলে পাঠিয়েছে, এদেরকে আমরা ছেড়ে কথা বলবো না, এরা সবাই জেলে যাবে, একদম ভাববেন না। এরা কন্ট্রাক্টরিতে 2 নম্বরই করছে, কয়লা বিক্রি করে সেখান থেকে মিক্সিং করে ছাই মিক্সিং করে বিক্রি করেছে, এর ফলে শ্রমিকদেরকে ভুগতে হচ্ছে। এবং কিছু কিছু অসাধু কিছু এজেন্টরা আছে, কোথাও কোথাও ম্যানেজাররা আছে, তারা এর সঙ্গে যুক্ত হয়েছে, কোথাও এরিয়া সেলস ম্যানেজাররা আছে, টেন্ডারে যারা দায়িত্বে আছে তারা আছে। কাউকে আমরা ছেড়ে কথা বলবো না, পুরো লিস্ট আমাদের রেডি হচ্ছে, জাস্ট সময়ের অপেক্ষা। এদেরকে সবাইকে জেলে যেতে হবে। আর ওয়ার্কারদেরকে বলছি, আপনাদের ভবিষ্যৎ যদি সুরক্ষিত করতে চান তারা সবাই জোট বাঁধুন এবং নরেন চক্রবর্তীকে বিদায় দিন। যারা যারা আমাদেরকে সাহায্য করতে চান, ভারতীয় জনতা পার্টিকে সাহায্য করতে চান, প্রকাশ্য না পারলেও গোপনে আমাদের সঙ্গে যোগাযোগ করুন। আপনাদেরকে কি করতে হবে না করতে হবে সেটা আমরা সঠিক সময় বলে দেব। আপনাদের সাহায্য নিয়েই আপনাদের ফিউচার যেন সিকিউর থাকে সে ব্যবস্থা ভারতীয় জনতা পার্টি করবে। ধন্যবাদ।